আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। শান্তির বাজারে গেরুয়া ঝড়, বগাফায় 27 ভোটারের বিজেপিতে যোগদান। জোলাইবাড়ির রামরাইবাড়িতে বিজেপির মিছিল পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরলেন নেতৃত্ব। গভীর গর্তে পড়ে যায় গরু, প্রশাসনের দ্রুত তৎপরতায় সফল উদ্ধার অভিযান। মদের আসরে বচসা থেকে শুরু করে রক্তাক্ত সংঘর্ষ, গুরুতর জখম শ্বশুর জামাই হাসপাতালে। 7 মাসের বকেয়া ভাতার দাবিতে ডম্বুরনগর ব্লকে তালাবদ্ধ, বিক্ষোভে 300 মহিলা। তেলিয়ামুড়া যুগলকে আটক করে জোরপূর্বক বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। সাবরুমের নির্বাচনী প্রস্তুতির গতি তুঙ্গে, শুরু কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোট গ্রহণ। এখন সংবাদ বিস্তারিত। আসন্ন 12 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে শান্তিরবাজার অঞ্চলেও জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। 36 নং শান্তিরবাজার মণ্ডলের অন্তর্গত 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রে নিজেদের অবস্থান মজবুত করতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। বগাফা বাজারে বিজেপি প্রার্থী সঞ্জীব প্রিয়াঙ্গের সমর্থনে এক বড় জনসভা অনুষ্ঠিত হয়। সবাই উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহ সভানেত্রী লতা উসেন্ডি, পিলাক জেলার সভাপতি দীপায়ন চৌধুরী এবং মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যায়। বক্তারা এডিসি এলাকায় কেন্দ্রের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এই দিনের সবার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিরোধী শিবিরের ভাঙন। টিপ্রামথাও সিপিআইএম ছেড়ে 10টি পরিবারের মোট 27 জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। নেতারা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। দল ত্যাগীদের বক্তব্য, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ब्यूरो रिपोर्ट, न्यूज तत्काल 24। बात हो तेजी के साथ अगर इस क्षेत्र में लाना है तो 12 तारीख को कमल छाप में पद्म फूल में बटन दबा के, ईवीएम मशीन में बटन दबा के हमारे कैंडिडेट को विजयी बना के आप भेजिए। देखिए, हमारा जो कैंडिडेट है ये जीतेगा तो सीधा भारतीय जनता पार्टी के मुख्यमंत्री मंत्रियों के साथ बैठ के आपके लिए बातचीत करेंगे, आपके लिए यहाँ पे काम लाएंगे। और यहाँ से नहीं हो तो दिल्ली भी जाके सीधे मंत्रियों से बात करके आपके लिए, आपके क्षेत्र के लिए बात कर सकते हैं, आपके विषय में बात रख सकते हैं। এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত রামরাইবাড়ি বাজার এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা। 27 পূর্ব মহরিপুর ভুরাতলি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ির মণ্ডল সভাপতি সুজিত দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মিছিলটি রামরাইবাড়ি বাজার পরিক্রমা করে এবং পরে পথসভায় রূপ নেয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দীপক দত্ত শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ, সামাজিক সুরক্ষা জোরদার, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার। এসব উদ্যোগ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দরিদ্র দূরীকরণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে প্রার্থী অভিজিৎ ত্রিপুরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ঋণ সুবিধা বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, আদর্শ গ্রাম যোজনার মতো প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো ও সুযোগ সুবিধার উন্নয়ন করা হবে। সমগ্র কর্মসূচিতে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়, যা নির্বাচনের আগে এলাকায় রাজনৈতিক উষ্ণতা আরো বাড়িয়ে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমাদের 27 ভুরাতলি কেন্দ্রের অধীন জোলাইবাড়ি এলাকা রামরাইবাড়ি বাজারে আমরা ইতিমধ্যে বাজার মিছিল এবং বাজার সভা সম্পন্ন করেছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী 27 ভুরাতলি কেন্দ্রের, উনি এখানে সকাল থেকেই জনসম্পর্ক ছিলেন, বাড়ি বাড়ি জনসম্পর্ক করেছেন এবং কার্যকর্তাদের সাথে মিলে বাড়ি বাড়ি জনসম্পর্ক সম্পন্ন করেছেন। এরপরে বাজার মিছিল এবং বাজার সভায় অংশগ্রহণ করেছেন। বাজার মিছিলও আমরা প্রচুর সাড়া পেয়েছি রামরাইবাড়ি এডিসি ভিলেজ থেকে। আমাদের বিশ্বাস এই রামরাইবাড়ি এডিসি ভিলেজ আমাদের যে প্রার্থী রয়েছেন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হবে। দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার পূর্ব বগাফা জেবি স্কুল সংলগ্ন এলাকায়
হঠাৎই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে যখন একটি গরু অসাবধানতা বশত গভীর গর্তে পড়ে যায়। ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে প্রাণ বাঁচে অবলা প্রাণীটির। খবর পেয়ে সঙ্গে সঙ্গে শান্তিরবাজার মহকুমা শাসকের নির্দেশনায় উদ্ধার কাজ শুরু করা হয়। দমকল বাহিনী এবং একদল সিভিল ভলেন্টিয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রমের পর গরুটিকে নিরাপদে গর্ত থেকে তুলে আনা সম্ভব হয়। সৌভাগ্যবশত গরুটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় প্রশাসনের তৎপরতা এবং উদ্ধারকারী দলের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একসাথে বসে মদের আসর, কিন্তু মুহূর্তেই তার রূপ নিল রক্তাক্ত সংঘর্ষে। শ্বশুর ও জামাইয়ের মধ্যে বচসা চরমে পৌঁছে গুরুতর জখম হলেন দুজনেই। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ কমলপুর থানার অন্তর্গত তীরবামছড়া গ্রামে। জানা গেছে গ্রামের বাসিন্দা নিরঞ্জন কন্দ বয়স 68 ও তার মেয়ের জামাই কার্তিক সাঁওতাল বয়স 56 একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। সেই সময় হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, এক পর্যায়ে নিরঞ্জন কন্দ লাঠি দিয়ে কার্তিক সাঁওতালের মাথা ও বুকে আঘাত করেন। এর পাল্টা জবাবে কার্তিক সাঁওতাল ঘর থেকে দা এনে শ্বশুরের ডান কান ও মাথায় আঘাত করেন। এতে দুজনেই রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওই তারা নিজেদের মধ্যে মেয়ের জামাই এবং শ্বশুরের মধ্যে তারা একটু ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হচ্ছে পরে তারা বোধহয় একটু ফিজিক্যালি অ্যাটাক হয়েছে, মাথাতে চোট পাইছে মেয়ের জামাই। যে পেশেন্ট পাইছে তাই শ্বশুর নাম হয়েছে নিরঞ্জন কন্দ, আর তাই মেয়ের জামাইয়ের নাম হয়েছে কার্তিক সাঁওতাল। আচ্ছা, এটা কি মানে দাদিয়া কোপাকুপি? এইরকম একটা ভারী কোনো যন্ত্রের দ্বারা মাথার মধ্যে একটু আঘাত হয়েছে। আচ্ছা, কি নিয়ে লাগছে, মানে কি, মানে তারা কি মদমত্ত অবস্থায় ছিল? এরা একটু মদমত্ত অবস্থায় বোঝা যাইতেছে, কিন্তু এরা পারিপার্শ্বিক এবং পারিবারিক কোনো ঝগড়ার ব্যাপারে এরা ঝগড়া করছে। ডুম্বুর নগরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ পেল রাস্তায়। প্রাপ্য ভাতা না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিলেন প্রায় 300 জন মহিলা কর্মী। গন্ডাছড়া মহকুমার ডম্বুর নগর আরডি ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন 3টি ক্লাস্টার লেভেল ফেডারেশন অর্থাৎ CLF এর অধীন কর্মরত মহিলারা। তাদের অভিযোগ, গত 7 মাস ধরে কমন সার্ভিস পয়েন্টের ভাতা বকেয়া রয়েছে। একাধিকবার দাবি জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা ব্লক অফিসে তালাবদ্ধ করে প্রতিবাদ জানান। বিক্ষোভরত মহিলাদের দাবি, অবিলম্বে তাদের সমস্ত বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। মহিলা কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, বকেয়া ভাতা সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশ্ন উঠছে, দীর্ঘ 7 মাস ধরে কেন প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত থাকতে হলো এই কর্মীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি সমস্যা আপনাদের, কেন তালা দিলেন? আমরা তালা দেওয়া হয়েছিল, আমরা আজকে 7-8 মাস ধরে আমরা টাকা দেওয়া হইতেছে না। তারপরে আমরা একটা ড্রাইভ কাজ করছি, এক্সট্রা কাজ করছি, যে একটা কিসের টাকা? আমরা প্রজেক্ট একটা CSP টাকা। তারপরে আমরা একটা ড্রাইভের কাজ করছি, যে ট্রাপসে থেকে আমরা কাজ হচ্ছে TLM থেকে ত্রিপুরা সমাবেশে আজীবিকা যোজনা একটা প্রজেক্ট আসছিল। তো এক্সট্রা কাজ এটা আমরা অনেক দূরে দূরে যেয়ে কাজ করছি। কিন্তু প্রথমে আমরা কোয়া হয়েছিল যে অ্যাডভান্স আমরা 5,000 টাকা দেওয়া হইব, কিন্তু আমরা কোনো 5,000 টাকা দেওয়া হয়েছে না। এরপর কোয়া হয়েছে যে 2টা ফাড়া করার পর 5,000 টাকা দেওয়া হইব, কিন্তু তাও দেওয়া হয়েছে না। আজকে 4 মাস চলতেছে, আমরা কোনো টাকা পাইছি না। আর GSP টাকাও আমরা কোনো টাকা পাওয়া হইতেছে না। জিগালি কইব দিতাছে করে, কিন্তু না, কোনো টাকাই দেওয়া হইতেছে না। আজকে 7 মাস ধরে আমরা কত পরিবার ফালাইয়া, কত বাচ্চা ফালাইয়া, আমরা কত সংসার ফালাইয়া, কত দূরে দূরে আমরা কাজ করতেছি, কিন্তু কোনো টাকা আমরা পাইতেছি না। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার কালিটিলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক নারী ও পুরুষকে আটক করে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। জানা যায়, কালিটিলা এলাকায় এক বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছিলেন এক মহিলা, যার স্বামী কয়েক মাস আগে মারা গেছেন। অভিযোগ, একই এলাকার বাসিন্দা রোমেন মালাকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সোমবার রাতে রোমেন ওই মহিলার বাড়িতে গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে পৌঁছান। পরে দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এরপর তাদের আটক করে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে রোমেন মালাকারের মা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি তাদের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়তার বিষয়টিও সামনে এসেছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে মাসি, ঘটনা এখানে কোন তো? যেন ঘটনা তো আমি আর জানি না, অনেক পোলা কেমনে আইসে আমিও জানি না। তারপরে তো আমরা মাসি মাসি করে ডাকি, হেও দিদা দিদা করে ডাকি। তখন এমন যে হয়েছে আমি তো আর জানি না। মানে কিতা হয়েছে, ঘটনাটা কিতা? ঘটনা হইতো অনেক তারা কিতা আয়া দেখছে, অনেক কিতা তো আমি তো আর জানি না। আমি তো ঘরের বাড়িতে আসলাম। মানে ওনার যে মহিলার ঘরে মহিলা দেখলাম, মহিলার সাথে একটা ছেলেটা কেডা? ছেলেটা আমার ছেলে। আপনার ছেলে? বাড়ি কোনখানে? তো বাড়ি এখানে। আপনার ছেলের নাম কিতা? আমার না, আপনার ছেলের নাম? রুমেন মালা। রুমেন মালা কি করে? ওই রাজমিস্ত্রি কাজ। আচ্ছা, তাহলে এত রাত্রে এখন 10টা বাজে, এত রাত্রে আপনার ছেলে ওনার বাড়িতে? মানে কি করে আইছে এইটা তো আমি আর কইতে পারি না। তো ছেলে তো ছেলের ঘরে থাকে, আমরা তো আমরা ঘরে থাকি। না, মানে কি মনে করতেছেন, কোনো একজন মহিলার সাথে কোনো দরকার কি থাকতে পারে বা লেনদেন সংক্রান্ত? তারা ওখানে কত দরকারে কথা আছে, টাকা পয়সার আছে, এরপরে বাইকের ব্যাপারে আছে। তাহলে ওখানে কিতা কইতাম আমি, ওখানে আমি তো জানি না। এলাকার মানুষের প্রশ্ন তো অন্য একটা সম্পর্ক। অনেক কিতা কইতাম, মানে পাড়ার মানুষ যদি আমার শত্রু থাকে তো করুক, আমি কি করুন? মানে আপনি কইতেছেন পাড়ার কি সবাই শত্রু? শত্রু সবাই না, মানে তারা কেডা কেডা বিলে সবসময় দেখে, আমি তো আর দিই না। আমি তো মা, তো আমি কোনো মারা মনে করে ছেলেরা খারাপ। আচ্ছা, তাহলে যে আমরা যতটুকু জানি যে মহিলার ঘরে আপনার ছেলে রাত্রেবেলা, তো ওনার নাকি স্বামী নাই বা কিছুদিন আগে সেদিন মরছে। কতদিন হইব? ওই বেশি দিন হয়েছে না, 1 মাস। 2 মাস হবে না তো। মানে কত মাস হইব? এমনি 1 মাসই হয়েছে, 1 মাস। 1-1.5 মাস হইব। তো এরা স্বামী থাকতো কি আপনার ছেলের সাথে ওনার সম্পর্ক আছিল? তারা দিয়ে দাদু তারা এমনি দোকানও যাইতো, ওই তারা দোকান অর্ডারি মাল থাকলে তারা নিত। আচ্ছা জান, এবার বিষয়টা কিভাবে নিতেছেন আপনি? আপনি একজন মা হিসেবে কিভাবে নিতেছেন, দেখতেছেন কিভাবে নিতেছেন, সম্পর্কটা কিভাবে নিতেছেন? সম্পর্ক তারা দিদা আর দাদু মানে নাতি সম্পর্কই দেখতেছে, অন্য কিছু না। না আমি অন্য কিছু দেখছি না। আমি ওখানে কইতে পারতাম না। এলাকার মানুষ কি ভুল কইতেছে? এলাকার মানুষের লোক তো আমি কইতে পারতাম না। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি এখন পূর্ণোদ্যমে চলছে। মঙ্গলবার 7ই এপ্রিল 27 পূর্ব মৌরিপুর ভুরাতলি এবং 28 শিরাছড়ি মনোবঙ্কুল কেন্দ্রকে ঘিরে কমিশনিং এর দ্বিতীয় পর্ব সম্পন্ন করার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে। সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে কমিশনিং এর কাজ চলছে, যেখানে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও সরঞ্জামগুলি সঠিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে। অন্যদিকে সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কর্মীদের পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। এই পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে রিটার্নিং অফিসার তথা সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিতের তত্ত্বাবধানে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে প্রতিটি ধাপ সম্পন্ন করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে। সুষ্ঠু, স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমাদের 27 এবং 28 কনস্টিটিউয়েন্সির যে কমিশনিং পর্ব, এটার দ্বিতীয় দিন। গতকালকে 27 এসির কমিশনিংটা আমরা শেষ করেছি, আজকে 28-এর চলছে। আর পাশাপাশি আমাদের যে এমপ্লয়িদের যে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ আজকে চলছে স্থানীয় সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এখানে আজকের 27 এবং 28-এর ক্ষেত্রে দুটোই চলছে এবং আদার কনস্টিটিউয়েন্সি যারা আছে তারাও ভোট দেবেন। টোটাল আমাদের 27-28 মিলিয়ে 187 জন এমপ্লয়ি ভোট দেওয়ার কথা, আর আদার কনস্টিটিউয়েন্সির ভোটার হচ্ছে 70 জন আজকে ভোট দেওয়ার কথা। তো এখন অবধি তো প্রসেস চলছে ঠিকঠাকভাবেই। আশা করি আজকে খুব সুন্দরভাবে এই প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।
টিটিইডিসি নির্বাচনের সমস্ত রকমের সংবাদ জানতে চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আমাদের প্রতিনিধিরা সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সত্যনিষ্ঠ সংবাদগুলি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। এডিসি ভোটে আপনাদের সাথে নিউজ তৎকাল 24। নির্বাচনী এলাকার যে কোনো খবর আমাদের এখানে ফটো কিংবা ভিডিও আকারে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8729943131। সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।